আবারও আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা। জোবায়দা রহমান এবং তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবে। নেতা তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। তাই সরকার পতনের আন্দোলনে সফল হতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বাংলাদেশে আসতে চান এবং আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে। আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ। আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না। পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড ওভার করবে ঠিক পরের দিন নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবে ইনশাল্লাহ। তারেক জিয়া দেশে আসুক, সেটা শত কোটি মানুষের দাবি। সেই দাবি আপনিও করেন কিনা এবং আপনিও খুশি কিনা কমেন্ট সেকশনে লিখবেন। বিশেষ করে আমিও বিশ্বাস করি তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেফতার হবেন, কিন্তু স্বয়ং আওয়ামী লীগ ওবায়দুল কাদের তিনি নিজে তারেক জিয়াকে দেশে আসার প্রতি আহ্বান জানিয়েছে, তাকে গ্রেফতার করা হবে না এরকম সিকিউরিটি দিচ্ছে। একটু শোনেন। বিএনপি নেতা তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। এখন আমিও জানি যে আপনারাও বিশ্বাস করেন যে তারেক জিয়া গ্রেফতার হবে, কিন্তু একটা সন্তানের প্রতি মায়ের যে আত্মবিশ্বাস ছিল, খালেদা জি একটা বক্তব্যে বলেছিল যে তারেক রহমান তিনি আসবেন, বীরের বেশে ফিরে আসবেন, তাকে কেউ গ্রেফতার করতে পারবে না। তারেক রহমানের দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যদি বাংলার মাটিতে ফিরবেন, সেদিন জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে, যেই হাত দিয়ে গ্রেফতার করতে যাবে সেই হাত ভেঙে ফেলা হবে। জি, খালেদা জি এমনটাই বলেছিলেন যে তারেক রহমান যখন এয়ারপোর্টে পদার্পণ করবে তখন শত শত মানুষ তাকে স্বাগত জানাবে। তো তারেক যে তিনি দেশে আসুক সেটা শত কোটি মানুষের দাবি হলো, সেই দাবি এবার পূরণ হতে যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু রাজনৈতিক ছত্রছায়া দেশে আসার সুযোগ পেয়েছিলেন। তাকে সুযোগ দিয়েছিল জিয়াউর রহমান। তো সে জিয়াউর রহমানের ছত্রছায়া বা রাজনৈতিক সুযোগের কারণেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসতে পারছিল। সুতরাং সেই সুযোগটা এবার তারেক জিয়াকেও দেওয়া হবে, এমনটাই বক্তব্য রেখেছেন। তো চলুন কি কি কারণে তিনি দেশে আসতে পারেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন গোলাম মাওলা রনি। বিএনপির একজন সাবেক পার্লামেন্ট মেম্বার বা এমপি ছিলেন। তো চলুন তার মুখ থেকে শুনবো এবং তারেক রহমান তিনি দেশে আসা নিয়ে এবং জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য কিন্তু শুনবেন। তারেক রহমানের বক্তব্য শোনার প্রতি আপনাদেরকে অনুরোধ করতেছি। আগে গোলাম মাওলা রনি সাহেবের বক্তব্য একটু শুনে আসি। কয়েকদিন যাবত একটি খবর বেশ ভাইরাল হয়ে পড়েছে। সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশে আসার জন্য এই মুহূর্তে তার যেটি দরকার সেটি হলো একটি বাংলাদেশি পাসপোর্ট কিনা এই মুহূর্তে লন্ডনে অবস্থিত বাংলাদেশ যে দূতাবাস সেখানে থেকে ইস্যু করা হবে। এবং আমরা সবাই জানি রাজনীতি যারা সচেতন সেটি হলো তিনি গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে আছেন, সেই সরকারের রাজনৈতিক আশ্রয়ে বিশেষ মর্যাদা প্রাপ্ত হয়ে এবং সেই ব্রিটিশ সরকারের বিশেষ অনুমতিপত্র নিয়ে, ফলে বাংলাদেশের কোনো পাসপোর্ট এই মুহূর্তে ভ্যালিড পাসপোর্ট তার হবে। তো কাজেই তাকে বাংলাদেশে যদি আসতে হয় সবার আগে তার দরকার হবে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং তিনি সেই পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসে ইতিমধ্যে দরখাস্ত করেছেন বলে তার ঘনিষ্ঠ জন বলে পরিচিত বিভিন্ন লোকজন যারা রয়েছেন ইংল্যান্ড এবং বাংলাদেশে, তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এসে এই বক্তব্য দিয়েছেন। লন্ডন আওয়ামী লীগের সভাপতি জনাব মালেক তিনি সরাসরি নিজে সামাজিক মাধ্যমে ফেসবুকে এসে বা ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব ইতিমধ্যেই লন্ডন দূতাবাসে দরখাস্ত করেছেন। এখন বক্তব্য হলো যে জনাব তারেক রহমান সাহেব কি সত্যি আসতে চান বা তিনি কি আসলে আসবেন, নাকি কেবলমাত্র এই মুহূর্তে রাজনীতির যে ময়দান সেটি গরম করার জন্য তিনি এই বক্তব্য করেন। নাম্বার টু হলো তিনি যদি সত্যি আসতে চান তাহলে সেক্ষেত্রে লন্ডন দূতাবাস কি তাকে একেবারে সঙ্গে সঙ্গে পাসপোর্ট ইস্যু করে দিয়ে দিবে, নাকি গরিমসিক করবে, নাকি দেবে না? এটি দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো তিনি যদি আসেন বাংলাদেশে তাহলে এই তার যে আগমন সেই আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ভাবাবেগ সৃষ্টি হবে এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মী যেভাবে বিমানবন্দরে যাবে সেটি আমরা কিভাবে কল্পনা করতে পারি। তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বিএনপির মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আওয়ামী লীগ বিরোধী লোকদের মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আর আমাদের সাধারণ মানুষের যেমন কৌতূহল রয়েছে, অনেক কৌতূহল। যেমন দেখা গেল রাস্তায় একটা খুব ভালো জনসমাবেশ হচ্ছে, ভালো বক্তব্য দিচ্ছে বা একটা খেলাধুলা, অনেক লোক অনিচ্ছা থাকা সত্ত্বেও সে একটু উকি দেয়, একটু দাঁড়ায়, একটু মানে তামসা দেখে, এগুলো করতে গিয়ে কিন্তু প্রচুর লোক সমাবেশ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব যদি আসেন বাংলাদেশে, আমার সিক্স সেন্স বলছে যে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এবং অতীতে সমস্ত রেকর্ড সেই সমাবেশে ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেব যদি আসেন সরকার কি তাকে গ্রেপ্তার করবে, নাকি এই তার যে ভালোবাসা, জনতার যে সিক্ততা, এর চাপে পড়ে সরকার তাকে গ্রেপ্তার করতে সাহস পাবে না? এটিও একটা কিন্তু অনেক বড় প্রশ্ন। তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে তিনি যদি
জেলখানাতে যান, তাহলে দেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে, তারই বা পরিণতি কী হবে। এর কারণে তার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে, এবং তিনি যদি আসার পরে যদি এটি একটা বিরাট ঝুঁকি, তিনি সফল হন তাহলে তিনি শতভাগ সফল, আর তিনি যদি ব্যর্থ হন তাহলে সরকার তাকে জেলখানায় ঢুকিয়ে ফাঁসিতে না লটকানো পর্যন্ত সরকারের লোকজন সকালে নাস্তা করবেন করবে না। এইরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে জনাব তারেক রহমান যেতে চাচ্ছেন, এবং তিনি যেভাবে তার লোকজনকে দ্বারা ঘোষণা করেছেন বা যেভাবে তার যে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত যেভাবে প্রতিফলিত হচ্ছে। আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে, আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ। আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না, পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড ওভার করবে ঠিক পরের দিন নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবেন ইনশাল্লাহ। উনি বাংলাদেশে যাবেন, এই দেশ আমাদের, এই দেশ ওনার, এই দেশ ওনার বাবা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, ওনার মা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এনে দিয়েছেন। প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও আপনার মাধ্যমে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনকন্ডিশনাল রিলিজ আমরা ডিমান্ড করছি। আর দেশনায়ক তারেক রহমান যাতে সেফলি বাংলাদেশে যেতে পারেন, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আর্জ করছি। আমরা প্রতিশ্রুতি বলতে উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে যাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। গোলাম মাওলা রনি সাহেব যে এখানে যুক্তিগুলো তুলে ধরলেন যে ভিসা নিয়ে একটা সমস্যা চলতেছে তারেক রহমানের, কারণ তিনিও লন্ডনে কিন্তু বর্তমানে রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছেন। তো এইবার তারেক রহমান জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, চলুন সেটা একটু শুনে আসি। মাফিয়া চক্রের জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণের মাধ্যমে যেভাবে হরতাল, অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে, আমি বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেশের গণতান্ত্রিক জনগণ আপনাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের এই কষ্ট, এই ত্যাগ অবশ্যই বৃথা যাবে না, বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেওয়া হবে না ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, বিনা ভোটে এমপি মন্ত্রী হওয়ার লোভে বিরোধী দলের লেবাসে যারা ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন, বঙ্গভবনে ছুটোছুটি করছেন, বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আহ্বান, অবৈধ ক্ষমতার দাপটের চেয়ে জনগণের ভালোবাসা, সম্মানে ধন্য হওয়া অনেক বেশি সম্মানের। নিজেদেরকে দয়া করে অসম্মানিত করবেন না।